এত মার আমি খেতে চাই এই জগতে যেন নাম থেকে যায়। মার খেয়েছে কিন্তু নাম ছাড়েনি। আর হরি আমি তোমার চরণেও জানাচ্ছি, আমি কষ্ট পাচ্ছি, কষ্ট পাই, আমি তো জানি ভক্তের কষ্ট তুমি সহ্য করতে পারো না, কিন্তু তোমার চরণে আমার এই মিনতি প্রভু, আমি কষ্ট পাই তাতে দুঃখ নেই, কষ্ট নেই, আমার দুঃখকে তুমি যেন নিজের দুঃখ করে নিয়ে যেও না, তাহলে কিন্তু আমি আরো অপরাধী হয়ে যাব প্রভু। হরি আমারও মানুষ সন্তান নাশিতে ইথে যদি তোমার দুঃখ আমার যা হবার হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো সুখময়, ইথে যদি তোমার দুঃখ আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে? হরি হে হরি হে দয়াল হরি আমার আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে আমি যাব সেই দেশে তোমার উদ্দেশ্যে দিতে আমার পরিচয়। যদি তোমার দুঃখ হয় হরি আমার মানুষ সন্তাপ নাশিতে ইথে যদি তোমার দুঃখ হরি হরি আর যে পারি না, আর যে পারি না, হরি নামে ছাড়, কৃষ্ণ নামে ছাড়। ভাইয়া ও ভাইয়া এ কে রে? কত মারলাম, 22টা বাজার মারা শেষ হয়ে গেল, এখনো ওকে মারা তো দূরের কথা, ওর মুখ থেকে হরি কৃষ্ণ নামটাই ছাড়াতে পারলাম না। ভাইয়া কি হবে তাহলে? ওর মুখ থেকে যদি নাম না ছাড়াতে পারি, ওকে যদি মৃত্যুর মুখে না ঠেলে দিতে পারি, তাহলে কালী সাহেব তো আমার প্রাণ নেবে। চল 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 চল, আমরা আর মেরে মনে হয় কিছু করতে পারবো না। যতবার মারতে যায়, মারতে 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 ওর মুখের ওই হরি বল হরে কৃষ্ণ নাম যে আমাদের বদনে উচ্চারণ হচ্ছে। চল
আমরা গিয়ে ওই মানুষটার কাছেই ক্ষমা চাই। তোরা বল আমার সাথে, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, নাকি তুমি মুনি, নাকি তুমি ঋষি? এত মারলাম তবুও তোমার মুখ থেকে নাম ছাড়াতে পারলাম না। তুমি কি জানো, তোমার মুখ থেকে যদি আমরা নাম না ছাড়াতে পারি, তোমাকে যদি আমরা মৃত্যুর মুখে না ঠেলে দিতে পারি, কাজী সাহেব যে আমাদের প্রাণ নেবে। হারেস বলে উঠল, ভাইয়া আমার জন্য তোমরা কষ্ট পাবে? আমি যদি না মরি তাহলে তোমাদের কি মৃত্যুবরণ করতে হবে? না না না, এ আমি হতে দেব না। আমাদের হরি এই শিক্ষা দেয় না। বলো আমি কি করতে পারি? তোমাকে তো এত মানলাম, আর কি বলবো? তুমি যে কে? তুমি কি আমাদের রব? শোনো ভাইয়া, আমি যদি মরে যাই তাহলে তো তোমাদের প্রাণ বেঁচে যাবে। বলে হ্যাঁ তা যা। তাহলে শোনো, আমি এই অন্তর্কল্পিত সমাধি নিচ্ছি। তোমরা তোমাদের কাজী সাহেবের কাছে নিয়ে গিয়ে বলবে হারেস মারা গেছে, তাতে তোমরা প্রাণে বেঁচে যাবে। তবে শোনো না, আমার একটা কথা রাখবে। হ্যাঁ বলো। তুমি আমাদের জন্য এত কিছু করলে, আর আমরা তোমাদের একটা কথা রাখতে পারবো না? বলো না তোমার কি কথা? এই যে আমি মৃত্যুবরণ করছি, আমার এই দেহটাকে তোমরা কথা দাও আগুনে পোড়াবে না, সমাধিও দেবে। তোমরা আমার এই দেহটাকে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দেবে। ঠিক আছে, কথা দিলাম। এই বলে হারিস নিজের মধ্যে অন্তর্কল্পিত সমাধি ধারণ করলেন। ভেতরে শ্বাস চলছে না, কিন্তু জীবনটা আছে। কাজীর পেয়াদারা ছুটতে 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 হারিসের দেহটাকে নিয়ে এসে বলে উঠল, হুজুর হুজুর হুজুর, কাফেনটা মারা গেছে, কাফেনটা মারা গেছে। বলে বেশ তো, খুব ভালো কথা, ওর দেহটাকে এক্ষুনি নিয়ে যাও, দিয়ে ওই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দাও। বলে হুজুর, এতক্ষণ পর্যন্ত আপনার সব কথাই শুনেছি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারলাম না। বলে কেন? আরে ও তো মুসলমান ঘরে পালিত হয়েছে, আর আপনি কিনা বলে দিলেন ওর দেহটাকে আগুনে পুড়িয়ে দেবো, এই যে গুনাহ। ও তাহলে এক কাজ করো না, ওর দেহটাকে নিয়ে গিয়ে সমাধি দিয়ে দাও, কবর দিয়ে দাও। বলে না হুজুর, সেটাও হবে না। কেন না? সে জন্মগ্রহণ করেছিল কিন্তু হিন্দু গর্ভে। তাহলে কি করব? কিছু কি উপায় ভেবেছো? বলে হ্যাঁ, একটা উপায় আছে হুজুর। কি না? ওই হারেসের দেহটাকে আমরা নিয়ে গিয়ে ওই সুরধ্বনি গঙ্গার জলে ভাসিয়ে দিই। বলে বেশ বেশ বেশ, এ তো খুব ভালো প্রস্তাব, বেশ তোমরা এক্ষুনি যাও। এই বলে পেয়াদা গণা গিয়ে কি করলো, হারেসের ওই দেহটাকে নিয়ে এসে সুরধ্বনি গঙ্গার জলে দিল ভাসিয়ে। এদিকে সুরধ্বনি গঙ্গার জলে হারেসের দেহটা ভাসছে ঠিকই, কিন্তু অন্তর অন্তর থেকে একটা নাম যেন ভেসে আসছে, কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। এইভাবে হারেসের দেহটা ভাসতে 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 শান্তিপুরে এসে পৌঁছেছে, যেখানে আমার আচার্য গোসাই আগে থেকেই বসে গোপালের নাম করছে, কৃষ্ণর নাম করছে। তোমরা ভজ শ্রী কৃষ্ণ, বহু শ্রী কৃষ্ণ, লহু শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, বহু শ্রী কৃষ্ণ, লহু শ্রী কৃষ্ণের নাম রে। এই দেখো, এই নামটা তোমাদের সকলের জানা। এতক্ষণ পর্যন্ত যে গান করছিলাম সেগুলো হয়তো নাও জানতে পারো, তাহলে এতক্ষণ পর্যন্ত শুধু শ্রবণ করেছো, এবার তোমরা আমার সাথে গাইবে। কারণ শুধু শ্রবণ অঙ্গ নয়, সঙ্গে কীর্তন অঙ্গ, নববিধা ভক্তির 2 অঙ্গ।
কলিকালের মানুষের জন্য বাকিগুলো তো অতটা নয়, কারণ আমরা মায়াবদ্ধ জীব। তাই শ্রবণং কীর্তনং নববিধা ভক্তির প্রথম দুই ভক্তি আমরা করতে পারি। তাহলে এই জায়গাতে উপস্থিত হয়ে আমি করছি কীর্তনং, তোমরা করছো শ্রবণং, কিন্তু এখন দুজনাই আমি তোমরা সকলে মিলে আজকে ওই কীর্তনং রঙ্গে মেতে উঠবে। এই গান সকলে জানো, চলো। আর ওই ঠান্ডা পড়েছে, কিন্তু এই ভেতরে অত ঠান্ডা নেই যে ওই চাদরের ভেতরে হাত ভরে রাখতে হবে আমার। আর অনেক মজা করি, কিন্তু এখানে করতে পারছি না, অনেক কারণ আছে। যাই হোক, ওই হাত দিয়ে করতালি দেবে, ঠিক আছে? করতালি দিতে দিতে তোমরা গাইবে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। আস্তে 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 গাও 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 আস্তে আস্তে। এই যে এতগুলো মা এখানে বসে রয়েছে, বাবা সংখ্যা কমই রয়েছে, এতগুলো মা এখানে বসে রয়েছে বলি ঝগড়া করার সময় এইরকম গলায় বার করো তো। ঘরে যদি একটু ভুল করেছে স্বামী, বলি এই যে নুন আনতে বলেছিলাম আর তুমি শুধু চিনি নিয়ে ঘর ঢুকেছো, এরকম হয় না সংসার? হয় হয়, আমার ঘরেও হয়। আমি উপরে ঘরে থাকি শুনতে পাই না, তো নিচের ঘরে এসব চলতেই থাকে সবসময়, সবার ঘরেই হয়। তখন মায়েদের যে আওয়াজটা বেরোয়, তখন তোমাদের যে আওয়াজটা বেরোয়। এখন আবার দেখবে ফেসবুকে রিলস ভাইরাল হচ্ছে, আমাদের দিদা ঠাকুমারা তারা যে শুধু টিভিতে সিরিয়াল দেখে তাই না, সিরিয়ালে কোনো মানে কোনো নায়ক আর কি, কোনো নায়িকা কোনো শাশুড়িকে যদি কিছু একটা গাল দিয়ে দিচ্ছে, তখন ওই বাইরে টিভির বাইরে থেকে সেই শাশুড়ি সেই দিদা ঠাকুমা আবার বলবে এই ব্যাটাটা মনেও না রে বাবা। তাহলে নাম যখন করতে হবে এমন ভাবে করতে হবে, উপরে যিনি রয়েছেন তিনি যেন ভাবেন হ্যাঁ নিচে কিছু একটা হচ্ছে। উচ্চস্বরে কীর্তন মহাপ্রভু তো প্রচার করেই গেছেন, সঙ্গে হরিদাস ঠাকুরও প্রচার করেছেন, সামনে জানবো আমরা সেই কথা। তাই জোরে জোরে গাইবে, ঠিক আছে? তোমাদের গলার জোর অনেক সুরেলা, তোমরা অনেক মিষ্টি, সকলে গান শিখেছো বোধহয়, খুব ভালো লাগছে। চলো সকলে বলো ভজ শ্রী কৃষ্ণ। জোরে গাও, জোরে গাও। দেখো মায়েদের থেকে বাবারা জিতে যাচ্ছে, আস্তে আস্তে। তারা এইটা কিন্তু হতে দেওয়া যায় না, মায়েরা থাকতে বাবাদের জিততে দেওয়া যাবে না, তাহলে খুব অন্যায় হয়ে যাবে। আমি তোমাদের পক্ষে রয়েছি আর তোমরা কিনা গাইছো ধীরে ধীরে আস্তে আস্তে, তাহলে কি করে হবে? আমি বাবাদের পক্ষে নেই, আমার দোয়াল কিন্তু আবার সবসময় বাবাদের পক্ষে থাকে। দূরে দূরে গান করতে যায়, হাজার হাজার ভক্ত থাকে, আমি জিজ্ঞেস করি কারা জিতেছে, এই ছেলেগুলো আগে বলে উঠবে বাবারা জিতেছে। কেন মায়েদের পক্ষে হওয়া যায় না? তা কি করবো, আমি একা দাঁড়িয়ে থাকি, আমি বলি আমি না হয় মায়েদের পক্ষে রয়েছে, তা আমি তোমাদের পক্ষে রয়েছে আর তোমরা আমাকে হারিয়ে দেবে মনে হচ্ছে। বাবাদের গলার জোর বেশি, ঠিক আছে, তারা পুরুষ, তাদের ভারী কণ্ঠ, ঠিক আছে। মায়েদের গলার তীক্ষ্ণতা আছে আলাদা। চলো সকলে মিলে জোরে গাইবে ভজ শ্রী কৃষ্ণ। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, যে ভজ শ্রী কৃষ্ণ। চলো চলো এবার শ্রীখোল কর্তার সঙ্গে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। কৃষ্ণ 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 কৃষ্ণ। এই যে যেখানে ছিলাম আমরা, হরিদাস হারেস কিন্তু ভাসতে ভাসতে আসছে তখন এই কৃষ্ণ কৃষ্ণ করতে করতে, আর এইদিকে আচার্য কি করছিল, ভক্তগণ সঙ্গে এই নাম করছিল, করতে 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 হঠাৎ খেয়াল গেল তাই তো এই কৃষ্ণ কৃষ্ণ রবটা কোথায় থেকে আসছে, নামটা কোথায় থেকে আসছে। তাকিয়ে দেখলো হ্যাঁ তাই তো, সুরধ্বনির জল দিয়ে একটা মরা ভেসে যাচ্ছে আর তার মধ্যে থেকে আসছে কৃষ্ণ নাম। অবাক হলেন, ভক্তগণকে দিয়ে পাঠালেন যে যাও তো একটু নিয়ে এসো তো শরীরটা কাছে নিয়ে এসে যেই না ওই অদ্বৈত আচার্য হাতে তুলে নিয়েছে, তার আর বুঝতে বাকি থাকলো না এই হলো সেই ব্রহ্মা যে কিনা এই কলিকালে হরিদাস রূপে আমার সাথে মিলন হবার কথা। আর এতদিন পরে হারেসের অপেক্ষা, হরিদাসের অপেক্ষা করতে 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 যেই না দেখা পেয়েছে, মনে মহানন্দ, কর্ণে নাম দিল হরি বল হরি বল হরি বল। আর এই হরি বল রব শুনে, হরি বল ধ্বনি শুনে
হারেসের জ্ঞান ফিরেছে। বলে কি জ্ঞান ফিরে যেই না দেখেছো অদ্বৈতাচার্য ওই তার দেহটা কোলে করে নিয়ে রয়েছে। বলে এ কি করছো সাধু, এ কি করছো বৈষ্ণব? আমি যে মুসলমান, তুমি আমার দেহটা এইভাবে কোলে করে তুলে নিলে? বলে ওগো, কোথায় লেখা রয়েছে তুমি মুসলমান? তুমি কি জানো না মনে কি করে বদন ফুলে, মনে কি করে বদন ফুলে, মনে কি করে ভজন কুলে, মনে কি করে ভজন কুলে। যে কুলে তোমার জন্ম হোক না কেবল ভগতি মূলে, মনে কি করে ভজন কুলে, মনে কি করে ভজন কুলে, মনে কি করে ভজন কুলে। কুলের গড় করতে নাই, তার একটা উদাহরণ দি শোনো হারেস। কি জানো? কপি কুল্লে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগতরা। কপিকুল্লে জন্মগ্রহণ করেছিল হনুমান, আর সেই হনুমানই হলো রামের সব থেকে বড় ভক্ত। তাই তো বলে দিল কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মান। দেখুন, রাক্ষস কুলে জন্মগ্রহণ করেছিল বিভীষণ, তা সত্ত্বেও সে সর্বশেষ পর্যায়ে এসে কিন্তু ঈশ্বরের আসনে স্থান পেয়েছিল। তাই কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সবার মান। তাই মন কি করে বরণ কুলে, মন কি করে বরণ কুলে। এটাই গৌর হরি হরি বরণ কুলে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে, মনে কি করে বরণ কুলে। এই হারেসের দেহটাকে অদ্বৈত আচার্য কি করলো? ভালো করে কোলে তুলে নিয়ে বললো, শোনো হারেস, আজ হতে তব নাম হইল হরিদাস। কৃষ্ণ নামে তুমি গিয়া জগতে করো প্রকাশ, করো প্রচার। এই অদ্বৈত আচার্যের কাছ থেকে গুরু মন্ত্রে দীক্ষা লাভ করে হরিদাস সেই দিন হতে চলে গেল অজানার সাধন তত্ত্বকে প্রকাশ করার উদ্দেশ্যে। কোথায় এলো? বেনাপোল জঙ্গল। সেটা কোথায়? এটা হলো ওই যশোর জেলায় পড়ছে, এখন বর্ডারের কাছে। যদি কোনোদিন বনগা বেড়াতে যাও, এই বনগা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ জায়গা। বনগার পাশেই আমাদের পশ্চিমবঙ্গের ভেতরে রয়েছে পেট্রাপোল, আর বর্ডার হয়েছে, বর্ডারের পাশেই ওই দিকটা হচ্ছে বাংলাদেশের ভেতরে প্রথম হচ্ছে বেনাপোল। ওই বেনাপোল জঙ্গলে হরিদাস ঠাকুর ভজন কুঠির নির্মাণ করলেন। আর এই ভজন কুঠিরের একটা কথা আমি বলি, শাস্ত্রে আমরা যেটা পাই, এই ভজন কুঠিরের ভেতরে একটা টিভি ছিল। সেই টিভির ভেতরে একটা বিষধর সর্প ছিল। এই সর্পের বিষের এতটাই জোর ছিল যে ভক্তগণ সেই স্থানে থেকে বেশিক্ষণ পর্যন্ত কীর্তন করতে পারত না। তখন ভক্তগণ এই হরিদাসের চরণে জানিয়েছিল, প্রভু, এই সর্পের বিষের এতটাই তীব্রতা যে আমরা এখানে বেশিক্ষণ থেকে নাম করতে পারি না, কিন্তু আমাদের তো ইচ্ছা হয়, সাধ হয় আরো নাম করা। তাহলে তখন হরিদাস ঠাকুর ওই সর্পর কাছে প্রণাম জানিয়ে বলেছিল, হে নাগদেব, তোমার বিষের তীব্রতায় জর্জরিত হয়ে আমার যে ভক্তগণ এসে এখানে নাম কীর্তন করে তারা বেশিক্ষণ থাকতে পায় না। তোমার চরণে আমার এই মিনতি, তুমি এই স্থান ত্যাগ করে অন্যত্র যাও। এই হরিদাস ঠাকুরের কথার এতটাই জোর ছিল, ওই সর্প ওই টিভি থেকে বেরিয়ে এসে হরিদাস ঠাকুরকে প্রণাম করে সেই স্থান ত্যাগ করেছিল। এবার দেখুন, এত বড় ঘটনা যখনই ঘটে গেল, আরো দিকে দিকে ছড়িয়ে গেল যে ওই বেনাপোল জঙ্গলে একজন সাধু এসছে, যেই সাধুর কথা শুনে সর্পও নাকি বেরিয়ে চলে গেছে। আর সে এখন তীব্রতা ভাবে, খুবই জোরালো ভাবে হরিনাম সংকীর্তনে মাতিয়ে তুলেছে। যত ভক্তগণ ওই তার মন্দিরে আসে, তার কুঠিরে, ভজন কুঠিরে আসে, সকলকে মিলে বলে, ওহে ভক্তগণ, তোমরা হরিনাম করো সার, কৃষ্ণ নাম করো সার, হরি নাম করো সার, কৃষ্ণ নাম করো সার।
কৃষ্ণ নাম পরম হরি নাম বিনা, হরি নাম বিনা, হরি নাম বিনা এই কলি জীবে গতি নাহি আর। হরি নাম বিনা কলি জীবে, হরি নাম বিনা, হরি নাম বিনা কলি জীবে গতি নাহি আর। হরি নাম পরসার, কৃষ্ণ নাম পরসার। এইভাবে ভক্তগণকে নিয়ে যেই আনন্দে মেতে উঠেছে, বেশি সুখ দেখবেন কাউরি কপালে সয় না। ওই যশোর অঞ্চলের সেই যুগের প্রধান ছিল রামচন্দ্র খা, যিনি কিনা আবার ওই শাক্ত বিশ্বাসী। এই বিভেদটা খুব আছে কলিকালে, শাক্ত বৈষ্ণব। এই বিভেদের লীলাও আমরা পাই নিধুবনে কৃষ্ণকালী। যদি কখনো সুযোগ হয় কোথাও যদি আস্বাদন করবে তখন বুঝতে পারবে সেই লীলাতে খুব ভালো করে বোঝানো হয় শাক্ত বৈষ্ণবের কোনো ভেদাভেদ মানে না। যারা ভেদ করে তারা নিতান্তই মূর্খ। শাক্ত যদি মা হয় তাহলে বৈষ্ণব হবে পিতা, কারণ মা ছাড়া তো পিতা হবে না। মাকে পুজো করতেই হবে। তাই শাক্ত বৈষ্ণবের বিভেদ আমরা করতে পারি না। জগৎ জননী মা, তার কাছে আমরা প্রত্যেককে সন্তান স্বরূপ, সেই বিভেদ আমরা করব। আমাদের ক্ষমতা কি? নিতান্ত মূর্খ তারা যে বৈষ্ণবগণ এটা বলে। দেখবেন সাধারণ মানুষ কিন্তু কোনো কিছু ছড়ায় না। ছড়ায় কারা? ওই যারা একটু উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। দেখবে বড় বড় সাধু সন্ন্যাসী তারা বলবে কালী পুজোতে যাবে না। আবার কালী পুজো যারা একদম উপরে থাকে তারা আবার দেখবে বৈষ্ণব ধর্ম দেখতে পারে। সাধারণ মানুষ বেকার ওই পড়ে থাকে নিচেতে, আর তারা নিজেরা ঠিক করতে পারে না, বিভ্রান্ত হয়ে যায়। হিন্দু ধর্মের এত দিক, এত প্রচার, এত নানা সম্ভার যে সাধারণ মানুষরা চঞ্চল হয়ে পড়ে, কোনটা ছেড়ে কোনটা করবে। যাই হোক, শাক্ত বৈষ্ণবের বিভেদ হতে পারে না, কিন্তু রামচন্দ্র খা তিনি ছিলেন শাক্ত। আর তার এই অঞ্চলে একজন বৈষ্ণব এসে এইভাবে বৈষ্ণবতাকে প্রচার করছে, কৃষ্ণ নাম প্রচার করছে, এটা তার সহ্য হলো না। তিনি ভাবতে লাগলেন কিভাবে এই বৈষ্ণবকে ঠক জোচ্চোর এই প্রমাণ করা যায়। এই বৈষ্ণব যে সত্য নয়, এই বৈষ্ণব যে অসত্য, এই যে অসাধু, সেটা কিভাবে প্রমাণ করা যায়। এই ভাবতে 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 দিন যায় দিন যায়। সেই সময়ে এই যে নামের দাহিকা শক্তি রয়েছে না একটা, সেটাকে কাজে লাগালো। যে নাম করে হরিদাস, ওই নাম দিয়েই মেটাবো, ওই গান দিয়েই তাকে মেটাবো। দেখি যে নামের দাহিকা শক্তি একটু বলি। দাহিকা শক্তি দেখবে ওই আগুনের একটা দাহিকা শক্তি থাকে। আগুনে যদি হাত দাও, আমি যদি হাত দিই, আগুন কিন্তু আমাকে ছেড়ে কথা বলবে। আগুন একটা 5 বছরের ছোট্ট শিশুকেও চেনে না, আগুন একটা 70 বছরের বয়স্ক মানুষকেও চেনে না। আগুনে যে হাত দেবে তার হাত কিন্তু পুড়বে। এই হচ্ছে নামের দাহিকা, আগুনের দাহিকা শক্তি। তেমনি নামের একটা দাহিকা শক্তি আছে। নাম যদি কেউ করতে পারে তাহলে কিন্তু সে কোনো কালে না হোক তরে যাবে। এই দেখুন নামের দাহিকা শক্তি একটা ছোট্ট উদাহরণ দিই। এক ভক্ত ছিল, তার নাম ছিল অজামিল। এই অজামিল সে কিন্তু ব্রাহ্মণ সন্তান ছিল, তার পিতা বড় পণ্ডিত ছিল। কিন্তু এই অজামিলও ভালো পণ্ডিত ছিল, ভালো শিক্ষায় শিক্ষিত হয়েছিল। কিন্তু এই অজামিল কি হয়েছিল, দেখবে প্রত্যেক মানুষের সবকিছু তো ভালো থাকে না, তেমনি অজামিলেরও ওই মাঝে মাঝে ওই একটু অন্যত্র যাওয়ার তার ইচ্ছা বাসনা হতো। আর সে যাওয়া যেত কোথায় না, বেশ্যালয়, এই তার ইচ্ছা ছিল। তার এই দিকটা খারাপ ছিল। এইভাবে দিন যেতে 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 ওই একজন বেশ্যাকে, সেই বেশ্যার প্রেমে পড়ে তাকে বিবাহ করেছিল। এই যখন বিবাহ করলেন, সমাজ তাকে বিতাড়িত করে দিল যে অজামিল তুমি এই সমাজে আর থাকতে পারবে না, তুমি নিজের মতো থাকো। এইবারে দিন যেতে যেতে যখন বাইরে একটা কোনোভাবে গ্রামের বাইরে কুঠির করে যখন অজামিল বাস করতে লাগলো, তখন তার স্ত্রীত্ব চাহিদা আছে একটা। সে বলে উঠলো, স্বামী তুমি তো কিছু করো না, তাহলে এইভাবে সংসারটা চলবে কি করে? দেখতে 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 কি হলো, অজামিলের 9খানা পুত্র সন্তান হয়েছে। তাহলে কি করা যায়? বলে কেন চুরি করো, দরকার হলো। এই অজামিল হয়ে গেল আস্তে আস্তে চোর। 9টা ছেলে যখন বড় হলো, সেই 9টা ছেলেকে নিয়ে আবার অজামিল তৈরি করলো একটা ডাকাতের দল।
দিন যায় দিন যেতে যেতে যে অজামিল ভক্ত ছিল, যে অজামিল বড় পণ্ডিত ছিল, ব্রাহ্মণ সন্তান ছিল, সেই অজামিল ডাকাতে পরিণত হলো। তার ভয়ে ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারতো না, এমন বড় ডাকাত হয়েছিল। এই যেতে 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 একজন সাধু, সেই সাধু তার কিছু ভক্তকে নিয়ে তার বাড়ির সামনে এসেছিল একদিন, আর এসে বলেছিল যে ওই অজামিলের স্ত্রীকে যে কিছু সেবা হবে। তখন ওই সাধুদের ওই স্ত্রী সেবা দিয়েছিলেন, এবং সেবা দেওয়ার পরিবর্তে তখন কি হয়েছিল না, ওই সাধু সেবা শেষে ওই গৃহ ত্যাগ করার পূর্বে ওই অজামিলের চরণে বলেছিল, আমি যদি কিছু চাই তাহলে দেবে তো? এই যে সেবা দিলে তাহলে সেবার তরে যে দক্ষিণা দিতে হয় সেটা। বলে কি দেবো না অজামিল, আমি দেখতে পাচ্ছি দিব্য দৃষ্টি দ্বারা তোমার স্ত্রী আবার গর্ভবতী, তার ওই গর্ভে আবার একজন সন্তান আসছে, আর এই দশম সন্তানের আমাকে কথা দাও তুমি নাম দেবে নারায়ণ। অমনি অজামিল সাত পাঁচ না ভেবে বলল, বেশ সাধু তাই হবে, আমি আমার ওই একদম ছোট ছেলে দশম সন্তানের নাম দেবো নারায়ণ। এই নারায়ণ নাম দিল। এই নাম দিতে দিতে এই নারায়ণ নাম হয়ে গেল। তাহলে দেখুন, কোনো কিছু প্রয়োজন পড়লে আস্তে আস্তে তাকে আর কিছু না হয় ওই নারায়ণ বলে ডাকতে হয়, ছোট ছেলেকে দরকার হলে এই নাম ডাকতে 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 নামে ডাকতে 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 দিন যায়। একদিন অজামিল মৃত্যু শয্যায় সজ্জিত, তার আর সময় নাই, তার যাওয়ার সময় হয়ে গেছে। আজকে যমরাজ চলে এসেছে, সমন তাকে নিতে এসেছে। তখন তার হুঁশ হয়েছে যে হ্যাঁ তাই তো, আমার যাবার সময় হয়ে গেল, আমি জীবনে কাজটা করলাম কি? ওই সমনকে দূরে দেখছে, সমন দূরে দাঁড়িয়ে রয়েছে, সমনকে উদ্দেশ্য করে বলছে, দাঁড়া রে সমন, আরে কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। সমন আরেকটু সময় দে, আরেকটু সময় দে, জীবনে আমি যে কিছু ভালো কাজ করিনি, আর একটু সময় দে, আমি খুব ভালো কাজ করে দেখাবো। ওরে দাঁড়া রে সমন, আরে কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। আমার মন্দির মাঝে নারায়ণ রয়েছে, আমার মন্দির মাঝে নারায়ণ রয়েছে, ক্ষণেক দ্বারা তারে ডাকি, আমার কিছু কাজ আছে বাকি। সমন আর একটু সময় দে, এই বলে নারায়ণ, ও নারায়ণ, নারায়ণ একবারটি আয়। এই যে নারায়ণ নারায়ণ করে সে কিন্তু ডাকছে ছোট সন্তানকে। সঙ্গে সঙ্গে ওই বিষ্ণু লোক থেকে বিষ্ণুর দুইজন দূত এসে দাঁড়িয়েছে। এবার যমরাজ যেটা দেখেছে বিষ্ণু দূত এসছে, বলছে তোমরা কেন? বলে ওই যে অজামিলের দেহটা আমরা নিয়ে যেতে এসেছি বিষ্ণু লোকে। বলে বলো কি গো, সারা জীবন যে শুধু পাপ কাজ করেছে। বলে কেন, দেখলে না একটু পড়বে মরার পূর্বে ও নারায়ণ নারায়ণ বলে ডাকলো। বলে আরে তোমরা ভুল করছো, ও নারায়ণ বলে ডেকেছে, তার ছোট ছেলের নাম নারায়ণ, তাই ও ছোট ছেলেকে ডেকেছে, ওই তোমাদের প্রভুর নাম করে না। বলে না করুক আমাদের প্রভুর নাম, নামটা তো তার নারায়ণ বলে তো ডেকেছে। এই দেখুন নামের দাহিকা শক্তি, এই হচ্ছে দাহিকা শক্তির গুণ। সারা জীবন পাপ করে গেল অজামিল, ওই মৃত্যুকালে ওই দুবার নারায়ণ বলে সে উদ্ধার পেয়ে গেল, সে বিষ্ণু লোক প্রাপ্তি হলো। এগুলো শিক্ষা একটা আমাদের জন্য, সব সময় খেয়াল রাখতে হবে। আমরা সাত পাঁচে সারা দিন থেকে সারা রাত পর্যন্ত না জানি কত অন্যায় করি, কত পাপ করি। আমরা কি করি সেটা আমরা নিজেরা ছাড়া অন্য কেউ জানতেও পারি না, বুঝতেও পারি। পরলোক জানবে কি জানবে না, পরলোক বুঝবে কি বুঝবে না, কি করেছি সেটা আমার থেকে ভালো আর কেউ জানবে না। তাই যাই করি না কেন চরণ আশ্রয় করাটা অবশ্যই দরকার। হোক না না হোক দীক্ষা, গুরুদেবের আশ্রয় না করলেও হবে, সেটা হলে তো ভালো, খুবই ভালো, কিন্তু প্রভুর শরণ নেওয়াটা প্রত্যেকের দরকার। এই দেখুন রামচন্দ্র সে বুঝতে পেরে গেল যে হরিদাস তো নাম করে,
তাহলে আমি তাকে একদম সেই যে পুরোপুরি মিথ্যা সেই প্রমাণটা করব, তার ওই নাম ধ্বংস করব। কিভাবে? তোমার যদি থাকে